আসসালামু আলাইকুম। নির্বাচন হবে কি হবে না এই মর্মে কিংবা নির্বাচন কতটুকু উম, আপনার নিরাপত্তা দিতে পারবে এই মর্মে আপনার সেনাপ্রধান গত 2 দিন আগে আপনার 3 বাহিনীর সাথে বসছে। তো নির্বাচন সেনাপ্রধান যে বার্তা দিচ্ছে যে নির্বাচন যে কোনো মূল্যে নির্বাচন হবে, নির্বাচন কেউ বানচাল করতে পারবে না এবং নির্বাচনের জন্য সকল ধরনের নিরাপত্তার প্রস্তুতি নেওয়া অলরেডি হচ্ছে। তো তা আমরাও দেখতেছি টিভিতে অনেক কিছু অনেক জায়গায় দেখাচ্ছে যে আপনার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ, আপনার বডি ক্যাম চেক করতেছে। তারপর হচ্ছে আপনার 3 বাহিনীর প্রধান বসছে একসাথে। এই ধরনের কাজগুলো এখন শেষ পর্যায়ের কাজগুলো চলতেছে আর কি। আর নির্বাচনের জন্য আপনার তরুণ এবং নারীদের জন্য আপনার যেটা জামাত আশা করতেছে যে তরুণ ভোটার এবং নারী ভোটারদেরই তাদের প্রধান বলতে পারেন যে ভোট ব্যাংক আর কি, বা ভোট বাক্স। তো এখানে এই জিনিসটাই এই সুযোগটাই সবাই নিতে চাচ্ছে। আর অনেকে আছে আপনার তরুণ এবং নারীদের নিয়ে যে সমস্ত ইশতেহার প্রকাশ করছে জামাত। তো নারীরা দেখলাম যে খুব উৎসাহ নিয়ে যাচ্ছে। আর বলা হয়েছে যে এইচএসসি পর্যন্ত নারীদের পড়াশোনা আপনার ইয়ে করে দিবে, কি যেন বলে, ফ্রি করে দিবে। দেখেন জামাতের আমিরের ওয়াইফও কিন্তু ডাক্তার এবং ওনার 2টা মেয়ে আছে, তারাও ডাক্তার। এবং জামাতের আমিরের ওয়াইফ একটা জব করে, কি যেন একটা মন্ত্রণালয়ে একটা মানে জব করে। তো যারা বলেন যে জামাতের আমির মেয়েদের আসলে পড়াশোনা করতে দিবে না, তো দিস ইজ দ্য এক্সাম্পল যে দেখেন তার ওনার ঘর থেকেই উনি মেয়েদের পড়াশোনা করাচ্ছে এবং ওনার ওয়াইফ চাকরি করতেছে সসম্মানে। এবং আপনাদের যে বলছে যে এই যে 5 ঘন্টা কর্ম, হ্যাঁ, যে ডিউটি করবে সেটার জন্য সরকার ভর্তুকি দিবে। তো এই সুবিধাগুলো আপনারা অবশ্যই পাবেন, কারণ এই কথাগুলো রেকর্ডেড থাকবে, তখন জামাতের আমিরকে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। এই হচ্ছে কথা আর কি। আর তারেক রহমানের আসলে কি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি ওপেন ডিবেট করেন তারেক রহমান সাহেব। হ্যাঁ, আমি কাউকে ছোট করতেছি না, সবাই মানুষ হিসাবে সবাই সমান। তো আমার কথা হচ্ছে যে আসেন একটা ডিবেট করেন, আপনি কি করবেন এবং ডাক্তার শফিকুর রহমান কি করবে। তো আমরা এই ডিবেটটা যদি হইতো না, তাহলে রাজনীতির মোড়ই ঘুরে যেত বাংলাদেশের। একদম সত্যি কথা বললাম, যে ওপেন সেট দ্যাট, যে আপনারা ডিবেট করেন যে কে কি করবেন এবং কার এগেনস্টে কে কি দিবেন দিবেন না। তো আসলে আপনারা এগুলো মানে ওয়ান কাইন্ডস অফ জামাতের আমির আপনাকে চ্যালেঞ্জ করছে। তো যদি পারেন চ্যালেঞ্জটা নিয়েন, আমিও বলবো যে চ্যালেঞ্জটা নিলে আপনার হয়তো বা আপনার জন্য ভালো হবে আর কি। তো এনিওয়েজ, ভালো থাকবেন। আর হচ্ছে যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই আমার মনে হচ্ছে। নির্বাচন হবে যথাসময়ে, যথাদিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।